মর্নিং সবাইকে আনিস হাই করে দাও। গুড মর্নিং। এই যে ঘুম থেকে উঠে গেছি। আনিসের জন্য উঠতে পারছিলাম না, অনেকক্ষণ আগে উঠেছি, এখন 8:30 বাজে। আর আনিস তোমার নাম কি বলে দাও তো? আইস কি? আনিস সবাইকে আনিসের নাম বলে দিল, যেভাবে আনিস বলতে পারে সেভাবে। তো আচ্ছা, তোমরা সবাই কেমন আছো কমেন্টে বলো। আর এই যে ঘুম থেকে উঠলাম, উঠে এই যে বিছানা টিছানা কিছু হয়নি, বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা। আনিসকে কেমন লাগছে বলো একবার। আনিসকে টাকলু করে দিয়েছি আমি বাড়িতে। আনিস তোমার চুল কোথায় গেছে? ওর মা কেটে দিয়েছে, সেটাই বলছে। আমি কেটে দিয়েছি তাই বলছি। কেমন লাগছে যে, যেহেতু মেঘলা ওয়েদার তাই অন্ধকার। তো সকালবেলা দেখছি মারা চা খেয়ে নিয়েছে, আমার জন্য রাখিনি আজকে, অন্যদিন রাখে। আর আজকে দুধ ছিল না, কালকে রাতে দুধ দিয়ে যায়নি তাই। তো আর এই যে আনিসকে বিস্কুটটা দিয়েছিলাম, ও খেলো না, সেই বিস্কুট ফেলে দিল, সেটা আমি খেলাম। তো সকালে এটাই খাবো, চার যেহেতু নয় ওরই খাবো, একটু খিদে খেতে পাচ্ছে। এই যে মা কালকে একটা ব্লাউজ এনে রেখেছিল, তো করা হয়নি, সেটা আজকে এখন করতে বসেছি সকালে। এই যে স্নান টান করে চলে আসলাম, মার দোকানের ওই কাজটা করে কমপ্লিট করে স্নান করে নিলাম। এই যে স্নান টান করে চুলটা, এই গামছাটা একটু ছোট, তো এতেই চুলটা পেঁচিয়ে রাখলাম, পুরো জল ঝরছে, শ্যাম্পু করতে পারছি না, মেঘলাগুলো ওই তো করছে এক সময়। আর তারপরে আনিসের শরীরটাও খুব খারাপ, এখন কয়েকদিন থেকে ঠান্ডাটা লেগেই আছে, কমছে না, তো তার জন্য শ্যাম্পু আর আছে করিনি। তো এই যে বসলাম, একটু বসি, যে কিছু জামা কাপড় কেটেছি, সেই জামা কাপড়গুলো এখন মেলতে যাবো। এই জামা কাপড়গুলো মেলে আসি। বললাম আমি তো স্নান করার সময় জামা কাপড় অনেক কিছু কেচেছি, তো সেইগুলোকে এখন মেলার জন্য যাচ্ছি। তো এই যে মেলতে শুরু করে দিয়েছি। তো হচ্ছে যেগুলো মা সকালে ওগুলো মা কেচে দিয়েছিল, সেগুলো আবার উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু মেঘলা ওয়েদার তার জন্য কিছুই শুকাচ্ছে না, সবই ভেজে ভেজে থেকে যাচ্ছে। তো যেগুলো পাতলা পাতলা সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিলাম, যেগুলো ভেজা সেগুলো সব রেখে আবার মেলে দিলাম, যেগুলো কাচলাম সেগুলো সব মেলছি একে একে। তো যে কেচে কুচে নিয়ে এবার ঘরে সব নিয়ে চলে আসলাম ঘরে। এই যে জামা কাপড় সব নিয়ে চলে এসেছি, দেখলে এখন সব ভাত টাচ করে লাগিয়ে এসে আমি জুস খাবো বললো। তো এই যে 4টে লেবু জুস বইটুকু হয়েছে দেখা, তো জুস করলাম ওর জন্য মোসাম্বি, আর এই যে লাল করলো রুই মাছ, ওই থেকে রুই মাছ আর পাপড়ি ভাজা। তো আজকে ভাই আরও ভিডিও করেছেন, সেগুলো ক্যামেরা উল্টো হয়ে গেছে, করতে পারলাম না, কিন্তু বাইরে মেঘলা দেখো। তো এই যে বাইরে মেঘলা হয়ে যাচ্ছে, তারপরে তো মা ছিল, তো মা এসে ভিডিও করে আমরা সবাই মাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরা শুনছি। এই যে বিকেলবেলা আমি দিদাবাড়ি যাওয়ার জন্য রান্না হচ্ছে, দিদাবাড়ি যাচ্ছে, তা আবার কোলে যাবে, কোলে ওঠার জন্য চলছিল এত যেতে পেরে তো বিশাল আনন্দ। তারপরে আমি কিছু কাজ করবো। এই যে এখন ফ্রেশ হয়ে চলে আসলাম, তো আনিস তো নাই, তো এই যে গাটা কাজ কি হচ্ছে, আনিস মামা বাড়ি গেল, ওর জন্য আমি দেখলাম ঘরটা মুছে দিলাম, আবার ছেড়ে ছেড়ে দিলাম। আনিস থাকলে তো আমার দেখতে হয় না, তো ও চলে গেলো, দিয়ে করে দিলাম। আর তার আগে রাতের খাবারের জন্য কিছু রেডি সব করে রাখলাম। বললো যে আজকে বোঁদে খাবে, তাই বোঁদে করে রেখেছি। বোঁদেটা আগে ভিজিয়ে রাখলে না একটু সফট হয়, আর সঙ্গে সঙ্গে করলে অত ভালো হয় না, তো যার জন্য এখন একটু আগে করে রেখেছি। আর আলুর পরোটা করবো রাতে, তো তার জন্য আলু টালু সব সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সব রেডি করে আটা টাটা মেখে রাখলাম, রাত্রিবেলা করবো আর খাবো। আর গরম তো এই যে সন্ধ্যা থেকে তো আর ভিডিও করা হয়নি, তো এই যে রাতে পরোটা করছি এখন। তো চাটুটাকে ইগনোর করো সবাই, আর পরোটাতে ফোকাস করো। তাও পরোটাও মানে সেই যেরকম সেরকমই হয়েছে, তো চেষ্টা করেছি, একটু ফেটে ফুটে গেছে, কিন্তু খেতে টেস্ট ভালো হয়েছিল। তো আজকে ডিনারে আলুর পরোটা করেছিলাম, সস ছিল আর বোঁদে ছিল। তো এই যে এই দিয়ে আজকে ডিনারটা দারুণ সুন্দর করলাম। তো অন্যদিন তো আমার খাওয়া দেখাই, তো আজকে আমার ছেলের খাওয়া দেখো। এই যে রাতে ডিনার হয়ে গেছে, তো এখন 9:30 পার হয়ে গেছে, আমরা ঠিক 9:30টায় শুয়ে পড়ি, রাতে ঘুমোতে ঘুমোতে 11টা 11:30 বাজে, কিন্তু শুয়ে পড়ি আমরা 10টার মধ্যেই। তো এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, তো আজকে দেখালে আমি কী রান্না হয়েছিল তখন দেখে নেবে।
ভিডিওটা। আর হচ্ছে দেখে নিয়েছো নিশ্চয়ই সবাই যে হচ্ছে কী খেয়েছি আজকে রাতে। তো আজকে ওই দিয়েই ডিনার কমপ্লিট করলাম। দুপুরেই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম কি করব না করব, কিন্তু করা হয়। দুপুরে করলে তো গরম গরম ছাড়া টেস্ট হবে না। রুটিটা যেহেতু আমি বিকেলে করি, এটা বিকেলে করা যাবে না, তাই করেছি আর সবাই খেয়েছি। দুটো করে করছি, সবাইকে দিচ্ছি, শেষে তখন আমি করে আমি খেয়ে নিলাম। আর 4টে মতো এক্সট্রা হয়েছিল, সেই 4টেকে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার করে ঢেকে ঢুকে রেখে এই যে ফ্রেশ হলাম। গা ঘেমে স্নান হয়ে গেছিলাম, মাটাও পুট্টু ভরে ভরে দিয়ে আমাকে হেল্প করছিল, কিন্তু ঘেমে টেমে তো একাকার হয়ে গেছি। তো এই যে এবার শুভ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দিও। বাই, গুড নাইট।